সো গুড মর্নিং গাইস, শুরু করছি একটা নতুন ব্লগে সবাইকে সুস্বাগতম। আর তোমরা কেমন আছো? ঈশ্বরের চরণে তোমাদের সবার মঙ্গল প্রার্থনা করে আমি আমার ব্লগটা আজকে শুরু করছি। অ্যাকচুয়ালি এখনই ব্লগটা স্টার্ট করলাম, তার কারণ হলো সকাল থেকে ভীষণ ব্যস্ততা ছিল। ছেলের এখনও এক্সাম শেষ হয়নি, ওকে প্রিপেয়ার করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দেবো। তো জানো, আড্ডার জন্য প্রথমত কী দরকার হয়? চায়ের দরকার হয়। তো আমি চাটা বসিয়ে দিয়ে এসেছি, চাটা হাতে নিয়ে তারপর এসে তোমাদের সাথে গল্প করছি। কালকে তোমাদের বলেছিলাম না যে একটা ঘটনা ঘটেছে, দিয়ে তো এসে শেয়ার করছি। দাঁড়াও, চাটা হাতে নিয়ে এসে শেয়ার করছি। তো বলছিলাম না, কালকে একটা ঘটনা ঘটেছে। আমাদের না এক কাকু কাকিমা আছে, জানো তো, খুব ভালো মানুষ তারা, মানে ভীষণ ভালো মানুষ। এখনও পৃথিবীতে এইসব মানুষগুলো আছে বলেই হয়তো পৃথিবীতে এত সুন্দর। আর খুব ভালো, এত গেলে আদর যত্ন করে, ভালোবাসে। তো ভীষণ ভালো লাগে ওনাদের বাড়িতে গেলে না, একটা পজিটিভ ভাইবস বা ফিলিংস আসে। আমার খুব ভালো লাগে, মানে এত আপন করে নেওয়া। কেন চারিদিকে কত রকম মানুষ আছে, তাদের কত রকম ইন্টেনশনস থাকে, বাট এরা না একদম অন্য ধরনের মানুষ। তোমাকে গেলে কী করবে বুঝে পায় না। তো চাটা তো আমার থাকবেই কম্পালসারি। তো কালকে আমি কাকিমার জন্য খুব ইচ্ছা ছিল একটু কিছু রান্না করে নিয়ে যাব। তো কাকিমার জন্য আমি নিয়ে গেছি। তো এমন একটা ঘটনা ঘটলো যে আমার এত মনটা খারাপ হয়ে গেল। কাকিমা আমার কাছে শাড়ি দিল, শাড়িটা হাতে দিয়ে বললো, অবশ্যই এটা আমার কাকিমার আশীর্বাদ আমি মনে করি। বলছি রেখে দে, আমি তো বেশি দিন থাকবো না, তোদের কাছে এই স্মৃতিগুলো তোরা বহন করবি। আমার খুব কান্না পেয়ে গেছিলো, ভীষণ কান্না পেয়েছে। আমার কাকিমা এরকম ধরনের কথা কিন্তু আর কোনোদিন বলবে না, তাহলে আমি শাড়ি নেবো না। তোমাদের মতো লোকদের থাকার দরকার আছে, এত ভালো মানুষ, তোমরা থাকলেই তো ভালো লাগে। তো কাকিমা যে শাড়িটা দিয়েছে দেখো আমাকে, তোমাদের সাথে শেয়ার করছি। এটা অবশ্যই আমার কাছে আশীর্বাদ স্বরূপ। সত্যি এটা ভীষণ প্রিয় জিনিস, আশীর্বাদের মতো আমার কাছে শাড়িটা। এই শাড়িটা কাকিমা আমাকে পরার জন্য দিয়েছে, বলছে তোর কাছে রেখে দে এটা। আর শাড়িটা আমি তোমাদের একটু দেখাচ্ছি খুলে। শাড়িটা দেখতে খুব সুন্দর না গো, কালারটাও খুব সুন্দর শাড়িটা। তো আমি তখন কাকিমাকে বললাম, এরকম ধরনের কথা বললে কিন্তু আমি তোমার সাথে আর একদম কথা বলবো না, আমি আর আসবো না। তুমি এত ভালোবাসো, সবসময় ডাকা আঁকা করো, আসি আমি যেটুকুনি সময় পাই আসবো না। এটা কিন্তু কাকিমা আমাকে দিল, দিয়ে বললো এটা তোর কাছে রেখে দিয়ে আমার স্মৃতি হিসাবে, তোর কাছে থাকলো আমার এই শাড়িটা। তো কাকিমা, তোমার এই শাড়িটা আমার পরম পাওয়া, পরম আনন্দের জায়গা। তুমি যে আমাকে আশীর্বাদ চল দিয়েছো, এটাকে আমি বুকের মধ্যে করে রেখে দেবো। ঠিক আছে, তোমাদের সাথে তো জানো কোনো কথা শেয়ার না করলে আমার ভালো লাগে না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বাইদা হয়ে ছেলে স্কুল চলে গেছে, ডেলি অ্যাক্টিভিটি তো আরম্ভ হয়ে গেছে। মাঝে মাঝে কাজগুলো একটু একটু করে করবো আর এসে তোমাদের সাথে আড্ডা দেবো। ওকে, টিল দেন, একটু টাটা। দেখো তো বিভিন্ন সাজের আমি পর্বে চুল খুলে ভালো লাগছে কি না, না চুল বন্ধ করে ভালো লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। টিল দেন, টাটা, বাই বাই। তোমরা ভাববে সকালবেলা এখন ঘড়িতে 11টা 10 বাজে, আমি একদম সেজে গুজে চলে এসেছি। একদম সেরকম কোনো ব্যাপার নেই। আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম যে আজকে একটা ইনভিটেশন বাড়ি আছে, তো ওখানে আমরা ইনভাইটেড, তো আমরা যাব ইনভিটেশন বাড়িতে। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আমি রেডি হয়ে আগে চলে যাব, তারপর হাজব্যান্ড আসবে, ও দুপুরবেলা চলে আসবে, তারপর একসাথে চলে আসবো আমরা আবার। তো যেহেতু আজকে তোমার মানে একদম বলতে গেলে প্রচণ্ড গরমকাল, ভালো গরমটা আছে, তো কোনো সিল্কের শাড়ি আমি প্রেফার করিনি। আমি এই হ্যান্ডলুমটা পরে নিয়েছি উইথ স্লিভলেস ব্লাউজ, যেটা আমার পক্ষে খুব কমফোর্টেবল লাগছে। আর তার সাথে দেখো আমি একটা গলার সেটটা, এই ইয়াররিংসটা আর এই ব্যাঙ্গলসটা এটার সাথে পেয়ার আপ করেছি। এগুলো আমি একটা এক্সিবিশন থেকে নিয়েছি। আর তার সাথে আমি আজকে আমার এই পরম প্রিয় পার্সটা নিয়ে যাব। তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার লুকসটা কেমন লাগছে। জন্মদিনের বাড়িতে যাব, তো যাব, গিয়ে সেলিব্রেশন সব হবে। তো আজকে কিছুক্ষণের জন্য তোমাদের সাথে আর গল্পটা করতে পারবো না, তো চুলটা কিছুক্ষণ খুলে রেখে দিলাম। এরপর চুলটাকে আবার আটকে ফেলতে হবে, নইলে চূড়ান্ত গরম লাগবে, কিছু করার নেই। তো ভাবলাম যে হাজব্যান্ডের একটু রেডি হতে হতে তোমাদের সাথে একটু আড্ডাটা দিয়ে নিই। সবসময় তো আড্ডা দেওয়ার সময় পাওয়া যায় না, তাই আজকে আমার এই ড্রেসটা পরে আমি যাচ্ছি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। অবশ্যই কিন্তু জানাতে ভুলো না কীরকম লাগছে আমাকে। ভালো লাগছে জানি। তো এই শাড়িটা না, জানো তো, হ্যান্ডলুমের শাড়িগুলো না খুব কমফোর্টেবল হয়, পরেও ভীষণ আরাম। আর এই ব্যাঙ্গলসটা না আমার ভীষণ পছন্দের ব্যাঙ্গলস, জানো, খুব প্রিয় আমার, এত ভালো লাগে
এই সেটগুলো, এই হ্যান্ডলুমের সমস্ত সেটগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। মানে একটা সময় ছিল আমি শুধু কালেকশানই করে যেতাম, ভীষণ ভালো লাগে। এখন যা দিনকাল গোল্ড অর্নামেন্টস পরে বেরোতে পারবে না, আর আমি চিরকালই গোল্ডের থেকেও এগুলো বেশি প্রেফার করি। ওই জন্য আমার আম্মা, মানে আমি আমার দিদিমাকে আম্মা বলি, একটা সময় মাকে বলতো তুই মেয়েকে বিয়েতে না এইসব দিস না, তুই সোনা টোনা দিস না, তুই মেয়েকে এগুলো দিয়ে বিয়ের সময় সাজিয়ে দিবি, এইসব গয়না দিয়ে মেয়েকে সাজিয়ে দিবি। তাই এখন মনে করলে খুব হাসি পায়। তো যাই হোক, ঘুরে চলে আসি, তারপর তোমাদের সাথে আবার এসে আড্ডা দিবি, কেমন? চলো, টিল দেন, টাটা, বাই বাই। আর তার সাথে এই ব্যাগটা আজকে আমি ক্যারি করছি। এই ব্যাগটা আমার লুকটা এনহ্যান্স করছে, ঠিক আছে? দেখো কীরকম লাগছে, ভালো লাগছে তো? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। দেখো, আর চুড়িগুলো কেমন লাগছে জানিও কিন্তু, ভুলো না। তো গাইস, সারাদিন মোটামুটি অনুষ্ঠান বাড়ি থেকে চলে এলাম, এসে খুব ক্লান্ত লাগছিল, জাস্ট একটু ফ্রেশ হলাম। আর আজকে এই বলেই ব্লগটা শেষ করলাম। শুভরাত্রি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার কালকে চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে।